হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 5টি ইনগ্রিডিয়েন্ট বা প্রোডাক্টের কথা, যেই ইনগ্রিডিয়েন্ট বা প্রোডাক্টগুলো আপনাদের স্কিনে ব্যবহার করা খুবই ক্ষতিকারক। আর স্পেশালি যদি আপনাদের স্কিনে অ্যাকনে থাকে তাহলে একদমই ব্যবহার করবেন না। এগুলো আপনাদের স্কিনে ভালোর পরিবর্তে খারাপ বেশি করবে। তাই আমার প্রথম ইনগ্রিডিয়েন্ট বা প্রোডাক্ট হলো ন্যাচারাল প্লাস ডিআইওয়াই স্কিন কেয়ার। যেই স্কিন কেয়ার প্রোডাক্টে প্রিজারভেটিভ থাকে না, সেই স্কিন কেয়ার প্রোডাক্ট 3 মাস 4 মাস 6 মাস কী করে ইনটেক্ট আর ভালো থাকে, এবং সেই ইনগ্রিডিয়েন্ট যুক্ত বা স্কিন কেয়ার প্রোডাক্টটা ব্যবহার করলে আপনাদের স্কিনে কী ভালো হয় তার পেছনের লজিক আদৌ আমার জানা নেই। আর ডিআইওয়াই স্কিন কেয়ার যে কতটা ক্ষতিকারক তা আমি জানি। আমি 2টা বছর শুধু ডিআইওয়াই স্কিন কেয়ার করেছি, আর তার ফলে যে আমার স্কিনের কতটা ক্ষতি হয়েছে শুধু আমিই জানি। লেমন, শসা, টমেটো, পটেটো, টক দই, দুধ, ভিনেগার, বেকিং সোডা, টুথপেস্ট, প্লিজ 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 ওই সবগুলো আমি করেছি, তাই আমি জানি এইগুলো স্কিনের পিএইচ ব্যালেন্স নষ্ট করে, স্কিনটাকে সেন্সিটিভ করে, এবং স্কিনটাকে কতটা যে বাজে করে তার সম্পর্কে আমি আপনাদের বলে শেষ করতে পারবো না। তাই আমি বলবো যে প্লিজ আপনাদের স্কিনের দোহাই, ডিআইওয়াই স্কিন কেয়ার এবং ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট বেশি ভালো, এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসে। ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ভালো যখন এটা ফর্মুলেশনের মাধ্যমে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টে থাকে, তখন বাসায় বানানো কোনো ন্যাচারাল ময়শ্চারাইজার আপনার স্কিনের জন্য ম্যাজিক্যাল কাজ করবে না, এটা আপনার স্কিনের জন্য সর্বদা খারাপই করবে। তাই আমি বলবো যে ন্যাচারাল এবং ডিআইওয়াই স্কিন কেয়ার থেকে বেরিয়ে আসুন প্লিজ, ইটস আ হাম্বল রিকোয়েস্ট। আমার সেকেন্ড মোস্ট ডিসলাইক ইনগ্রিডিয়েন্ট হলো অয়েলস। অয়েলস খুবই খারাপ তাদের জন্য যাদের স্কিনে অ্যাকনে আছে। আপনাদের স্কিন এমনিতেই অয়েলি, তার উপর যদি আপনারা ওই ধরনের পিওর অ্যাভোকাডো, কোকোনাট, কাস্টার্ড, আর্গান অয়েল স্কিনে ব্যবহার করেন, তাহলে ওইগুলো আপনার ক্লকটাকে পোর্স করবে, আপনাদের অ্যাকনে বাড়াবে, হোয়াইট হেড, ব্ল্যাক হেড এগুলোর মাত্রা আরও বাড়িয়ে দেবে। তাই আমি বলবো যে 1 মাস অয়েল ফ্রি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে দেখুন। এমন স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেন যেগুলোতে অয়েলস নেই, তাহলে দেখবেন যে আপনার স্কিনটা কতটা ট্রান্সফর্ম হয়। অয়েলস আপনার মুখের স্কিনের জন্য কোনো দিনও ভালো না, তাই আমি বলবো যে পিওর অয়েল একদমই ইউজ করবেন না। আর অয়েল ফ্রি স্কিন কেয়ার প্রোডাক্ট একটু ইউজ করে দেখেন, আপনাদের স্কিনটা অবশ্যই ভালো থাকবে। আমার থার্ড মোস্ট ডিসলাইক ইনগ্রিডিয়েন্ট হলো ফ্রেগরেন্স স্ল্যাশ এসেন্সিয়াল অয়েল। ফ্রেগরেন্স স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করা হয় যাতে ওই প্রোডাক্টটার স্মেল ভালো থাকে। আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট দরকার এমন যেগুলো আমাদের স্কিনের জন্য কাজ করবে, আমাদের স্কিনের কনসার্নগুলো দূর করবে। ভালো স্মেল গুড প্রোডাক্ট দিয়ে আমরা কি করব? স্মেলিংয়ের জন্য ফ্রেগরেন্স আছে, মিস্ট আছে, পারফিউম আছে, ওইগুলো ইউজ করলে হয়। কিন্তু আমার মনে হয় না যে ফেসিয়াল স্কিন কেয়ারের জন্য ফ্রেগরেন্স খুবই ভালো একটি ইনগ্রিডিয়েন্ট। ফ্রেগরেন্স প্লাস এসেন্সিয়াল অয়েল ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা আপনার স্কিনের জন্য ক্ষতিই করবে। আপনারা হয়তো প্রথম প্রথম ইউজ করলে আপনাদের ভালোই লাগবে, কিন্তু ট্রাস্ট মি, লং পিরিয়ড অফ টাইম এটা আপনার স্কিনের জন্য খুবই বাজে একটি ইনগ্রিডিয়েন্ট এবং আপনার স্কিনের জন্য ক্ষতিই করবে। তাই এমন প্রোডাক্ট চুজ করুন যেগুলোতে ফ্রেগরেন্স বা এসেন্সিয়াল অয়েল নেই। তারপরের দুটো হলো আমার অ্যাডভাইসড। 4 নাম্বারটা হলো যে প্লিজ ডোন্ট ইউজ টু মাচ অ্যাক্টিভ টুগেদার। আপনাদের কোনো প্রয়োজনীয়তা নেই ভিটামিন সি, ট্রেটেনয়েড, রেটেনল, এইচএ, বিএইচএ সবগুলো একই স্কিন কেয়ার রুটিনে ইউজ করার, না, কোনো প্রয়োজনীয়তা নেই। ভিটামিন সি হয় দিনের বেলায় ইউজ করুন সানস্ক্রিনের সাথে, আর রাতের বেলায় একটা অ্যাক্টিভ চুজ করুন, হয় এইচএ, না হয় বিএইচএ, না হয় রেটেনয়েড। একটা স্কিন কেয়ার রুটিনে একটা অ্যাক্টিভ। আর আপনাদের কোনো প্রয়োজনীয়তা নেই সপ্তাহে 7 দিনের 7 দিনই অ্যাক্টিভ ইউজ করা। একদিন করে ইউজ করা শুরু করুন, তারপর 2 দিন, তারপর 3 দিন। এর বেশি অ্যাক্টিভ ইউজ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এইচএ ইউজ করলে এইচএ 3 দিন ইউজ করুন, বিএইচএ ইউজ করলে বিএইচএ, ট্রেটেনয়েড ইউজ করলে ট্রেটেনয়েড। 3 দিনের বেশি প্লিজ এক্সফোলিয়েটার ইউজ করবেন না। আর আমার ফিফথ অ্যাডভাইস হলো যে প্লিজ 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 ডোন্ট ফলো এভরি ইউটিউবার অ্যান্ড এভরি স্কিন কেয়ার ট্রেন্ড।
আপনাদের সকল ইউটিউবারই আপনাদের স্কিন সম্পর্কে কিচ্ছু জানে না, তারা স্কিন কেয়ার সম্পর্কে কিচ্ছু জানে না, স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে কিচ্ছু জানে না, স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে কিচ্ছু জানে না, তারা শুধু পেইড প্রমোশনই করে বেড়ায় টাকার জন্য। তারা এমন অনেক প্রোডাক্ট আপনাদের জন্য রিভিউ করে যেগুলো খুবই খুবই বাজে এবং খুবই হার্মফুল। তাই আমি বলবো যে প্লিজ ওই সব মানে পাতি ইউটিউবারদের, পাতি নয়, তারা হয়তো খুবই বড় ইউটিউবার কিন্তু স্কিন কেয়ার সম্পর্কে তাদের কোনো নলেজ নেই, তাই ওই সব ইউটিউবারদের ফলো না করে প্লিজ ডার্মাটোলজিস্টদের ফলো করার চেষ্টা করুন। তারা 4 বছর 5 বছর স্কিন সম্পর্কে রিসার্চ করেছে, স্কিন নিয়ে তাদের একটা ডিগ্রি আছে, তাই আমি বলবো যে তাদের ফলো করুন, তারা ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে জানে। আবার এমন অনেক ইউটিউবাররা আছে যারা স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট বা স্কিন কেয়ার সম্পর্কে অনেক সচেতন, তাই ডার্মাটোলজিস্টদের ফলো করুন, স্কিন এস্থেটিশিয়ানদের ফলো করুন, তারা অনেক ভালো জানে আর স্কিন কেয়ার সম্পর্কে, স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে, তাই তাদের ফলো করার চেষ্টা করুন। আর কোনো দরকার নেই সব ট্রেন্ড ব্যবহার করা, জাপানিজ স্কিন কেয়ার, কোরিয়ান স্কিন কেয়ার, 10 স্টেপ স্কিন কেয়ার, 7 স্টেপ স্কিন কেয়ার, হোয়াট নট। প্লিজ 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 একটা ময়শ্চারাইজার, একটা ফেস ওয়াশ, একটা সানস্ক্রিন, একটা অ্যাক্টিভ যথেষ্ট আপনার স্কিনটাকে ট্রান্সফর্ম করার জন্য। 3 থেকে 4 মাস সময় দিন, দেখবেন আপনার স্কিনটা কতটা ট্রান্সফর্ম হয়। ফ্রেগরেন্স, অ্যালকোহল, এসেনশিয়াল অয়েল এবং আর্টিফিশিয়াল কালারেন্ট ফ্রি প্রোডাক্টগুলো ইউজ করুন, ট্রাস্ট মি ইউর স্কিন গোয়িং টু বি থ্যাংক ইউ। তাই আমি বলবো যে কোনো প্রয়োজনীয়তা নেই সব ইউটিউবার আর সব স্কিন কেয়ার ট্রেন্ড ফলো করার। নিজের স্কিনটাকে বুঝুন, নিজের স্কিনটাকে ট্রাস্ট করুন, আর কিছু ভালো কন্টেন্ট কনজিউম করুন, তাহলেই দেখবেন আপনার স্কিনটা কতটা ট্রান্সফর্ম হয়। I hope you guys like my video. Don't forget to like, share and subscribe. Thank you so much for watching.